হ্যালো গাইস, আমার ফার্স্ট ব্লগে আপনাদের স্বাগত। তো ফাইনালি এখন আমি রাজবাড়ির মা মনসা দেবীর মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আর আমার সামনে বড় পুকুর দেখতে পাচ্ছেন। তো সেখানে স্নান অনেকে করতে আসে। সেখানে স্নান করছেন, দেখতে পাচ্ছেন জলের মধ্যে ডুব সাঁতার কাটছে, আর অনেকেই সেখানে আসে। তো আজকে আমি চলে আসছি তো জলপাইগুড়ির রাজবাড়ির পুকুরের, আর এখানে মা মনসা দেবীর মন্দিরের কিছু দৃশ্য আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। তো চলো দেখা যাক। তো সামনে যে বিশাল আকারের মাঠ দেখতে পাচ্ছেন, এখানে প্রতিনিয়ত এক্সারসাইজ করা হয়, আর বাইরে থেকে যারা আসে তারা এই জায়গাটা দেখে খুবই মনোরঞ্জন উপভোগ করেন। রাজারা সেখানে দীর্ঘদিন ধরে পূজা অর্চনা করত একটা সময় মা মনসা দেবীর। তার পাশে বিশাল আকারের মাঠ দেখতে পাচ্ছেন। তো সেখানে প্রচুর স্টুডেন্ট আসে এক্সারসাইজ করার জন্য। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়ত যোগ আসন করা হয়। এখানে দেখতে পাচ্ছেন বিশাল আকারের মায়ের মন্দির। তো মা মনসা দেবীর মন্দিরে দীর্ঘদিন ধরে পুজো অর্চনা চলছে। তো এখানে প্রতিদিন সকালবেলা এক্সারসাইজ করার জন্য সবাই চলে আসে দূর দূরান্ত থেকে। তো দেখার একটা খুবই সুন্দর জায়গা। তো এখানে আবার ছোটদের বাচ্চাদের পার্ক আছে। তো বাচ্চারা এখানে পার্কে এসেই উপভোগ করে। তো সামনে আমি এগিয়ে যাচ্ছি। তো দেখিয়ে দেব মায়ের মন্দিরের অপোজিটে পুকুরে স্নান করছে। তো সেখানে তারা স্নানের জন্য রেডি হয়ে গেছে অলরেডি। এখনো এই যে মায়ের মন্দিরের বাসস্থানটা আমি দেখিয়ে দিচ্ছি। তো মাকে ভিতরে আছে, যেহেতু সেরকম আমি দেখাতে পারছি না। আর সামনে আমি পুকুরটা একটু এক রাউন্ড দেখিয়ে দিতে চাই, কারণ পুকুরে সবাই স্নান করার জন্য এখনো এই যে চলে আসে দাদারা, বড় বড় কাকুরা এসে তারা চারিদিকটা রাউন্ড মারবে, হাঁটবে বা মর্নিং ওয়াক করবে। তো সকাল সকাল সবাই এভাবে রেগুলারলি আসে। তো আমি আজকে এসেছি, আমি জাস্ট ব্লগ করবো বলি এখানে আজকে উপস্থিত হয়েছি। এইভাবে প্রতিনিয়ত শরীরচর্চা নিয়ে জলপাইগুড়ির মানুষ অনেকটা এগিয়ে চলেছে। তো থ্যাংক ইউ সো মাচ জলপাইগুড়ির মানুষকে। একটা কথা আমি বলতে চাই, প্রতিদিন আপনারা 1 ঘন্টা করে হলেও মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করবেন। তো দেখবেন শরীর মন সবই ঠিক থাকবে। তো এইভাবে জলপাইগুড়ির মানুষকে আমার ভালোবাসা জানাই। তো থ্যাংক ইউ সো মাচ জলপাইগুড়ি। তো রাজবাড়ির আজকে জলপাইগুড়িটা আমি দেখে দিচ্ছি। তো আজকে ব্লগে আমার থাকলো জলপাইগুড়ি রাজবাড়ি ব্লগ। তো থ্যাংক ইউ সো মাচ।